ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার পড়লে কি হয়? সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই তাসবিহটি 11 বার পড়লে কি হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, অর্থাৎ দোয়া হচ্ছে একটা ইবাদত। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকের ভিডিওতে যেই দোয়াটি শিখব, এই দোয়াটি অনেক কাজে লাগবে। আর এই দোয়াটি যদি আমরা 11 বার অথবা 100 বার পড়তে পারি দৈনন্দিন অথবা যে কোনো নামাজের পরে, তাহলে আমাদের শারীরিক অসুস্থ থাকলে আল্লাহ সুবহানাহু কাছে বললে আমরা সুস্থ হয়ে যাব। আমাদের রিজিকে বরকত হবে এবং বিপদ আপদ দূর হয়ে যাবে এবং অভাব অনটন আমাদের মাঝ থেকে চিরতরে বিদায় নেবে। সেজন্য প্রিয় ভাই বোনেরা, আমরা সব সময় এই তাসবিহগুলো পড়ার চেষ্টা করব, যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল, ইয়া হচ্ছে হরফে নেদা, জাল জালালি যার আছে অনেক অনেক মর্যাদা এবং সম্মান, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মর্যাদাবান এবং সম্মানিত। প্রিয় ভাই ও বোনেরা, যে এই ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আমরা যখন বেশি বেশি করে পড়ব, তখন আমাদের বিপদ দূর হয়ে যাবে, আমরা অভাব অনটন থেকে ধীরে ধীরে উঠতে পারবো এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হয়ে যাব। সম্মানিত দর্শক, এইটার ফজিলত অনেক অনেক। যেমন 1 নম্বরে, আপনি রোগগ্রস্ত, আপনাকে আল্লাহ রোগ মুক্তি করে দিবে, আপনার দুঃখ কষ্টকে আল্লাহ দূর করে দিবে। 3 নম্বরে, আপনি যা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দিয়ে দিবে এবং পরিশেষে আপনার দোয়া কবুল হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাই বোনরা, এই তাসবিহগুলো দোয়া কবুলের জন্য আপনাকে সাহায্য করবে। এই তাসবিহগুলো আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব। প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ এই জন্যই বলেছেন যে দোয়া ও মাখরুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আমরা যখন দোয়া করি বিভিন্ন জায়গায়, যেমন আমরা বিভিন্ন ইয়েতে বলে থাকি, যেমন একটা দোয়া আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম তাবারাকতা হাইয়িনা বিস সালাম তাবারাকতা রব্বানা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম আমরা বলি, এটার মাধ্যমে দোয়া কবুল হওয়ার জন্যে সহজ হয়ে যায়। আমরা যখন এই দোয়াটা বেশি বেশি পড়ব, আমাদের দোয়া কবুল হয়ে যাবে। সম্মানিত দর্শক, 11 বার অথবা 100 বার এই দোয়াটা আমরা পড়ব প্রত্যেক নামাজের পর, অথবা নামাজের পরে যদি আমরা নাও পারি, তাহলে ডেইলি যেন আমরা 11 বার অথবা 100 বার এই দোয়াটা পড়তে পারি। 11 বার বা 100 বার এই দোয়াটা পড়তে আপনার বেশি সময় লাগে, হয়তো 11 বার পড়তে গেলে 11 সেকেন্ড লাগবে অথবা এর চেয়ে কম লাগবে, আর 100 বার পড়তে গেলে 100 সেকেন্ড, হয়তো 1-1.5 মিনিটে আপনি এই দোয়াটা পড়তে পারবেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা অবহেলা করব না, আমরা দুর্বলতা দেখাবো না, আমরা কখনো নিরাশ হব না। আমরা আমাদের অন্তরের একাগ্রতা নিয়ে বিনয় এবং নম্রতার সাথে যদি এই দোয়াগুলো পড়তে পারি, ইনশাআল্লাহ আপনি অবাধ্যকে বাধ্য করতে পারবেন, আপনি অসাধনকে সাধন করতে পারবেন, আপনার দোয়া কবুল হবে, আপনি রোগ থেকে নিরাময় পাবেন, আপনার অভাব অনটন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্তি করে দিবেন। প্রিয় দর্শক, আমি আরেকটা দোয়া আপনাদের সাথে অ্যাড করতে চাই, যে আমরা এটাও বলতে পারি, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া হাইয়ু, সে চিরঞ্জীব, ইয়া কাইয়্যুম, চিরস্থায়ী। আমরা আল্লাহ পাকের গুণ কীর্তন বর্ণনা করে আমরা এই দোয়াটা পড়তে পারি, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যিনি হচ্ছেন সমস্ত মর্যাদা এবং ইজ্জত এবং সম্মানের মালিক। তো এই জন্য প্রিয় ভাইরা, আমরা চেষ্টা করব এই দোয়াটিও যে আমরা প্রত্যেক নামাজের পর অথবা প্রতিদিনে 11 বার অথবা 100 বার আমরা যদি পড়ি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বদৌলতে আমাদেরকে যা দিবেন তা হলো আমাদের ইবাদত তিনি কবুল করে নেবেন। আমরা যা চাইব তা কবুল করে নেবেন। আমরা অভাবগ্রস্ত থাকলে অভাব দূর করে দিবেন। আমরা ঋণগ্রস্ত থাকলে তিনি ঋণ থেকে আমাদেরকে মুক্ত করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্যে আমরা চেষ্টা করব এই দোয়াটা পড়ার জন্যে। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করব এই দোয়াগুলো বেশি বেশি করে পড়ার জন্যে।
আমরা যেন বেশি বেশি করে আমাদের জিহ্বাকে নাড়াচাড়া করে আমরা শীতল করে আমরা যেন এই দোয়ার মাধ্যমে প্রশান্তি লাভ করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সম্মানিত দর্শক, এই ইয়া জাল জালালি, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুমু, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটা আপনি যদি 11 বার অথবা 100 বার পড়েন, এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিতে থাকবেন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন যে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলে আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তারপরে কি বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদি, যারা অহংকার করে আমার ইবাদত মিস করে, আমাদের ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অর্থাৎ সে চিরেই জাহান্নামে প্রবেশ করবে। প্রিয় দর্শক, প্রিয় মুসলমান ভাই বোনেরা, প্রিয় দোয়া ও আমল শিক্ষার চ্যানেলে যেসব ফলোয়াররা রয়েছেন, আমি আপনাদেরকে বলবো, এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো নিয়ে আমি আপনাদের কাছে আসি, আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। আপনারা কখনো এটাকে অন্যরকম মনে করবেন না, আপনারা নিজেরা কখনো দুর্বল থাকবেন না, কখনো আপনারা এই দোয়াগুলো থেকে নিজেকে সরিয়ে রাখবেন না। আপনি হাঁটতেছেন, বলেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনি ঘুরতেছেন, বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আপনি নামাজ পড়া শেষ হয়ে গেছে, অবসর বসে আছেন, আপনি পড়েন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সব কিছুর মালিক, তিনি সব কিছু আমাদেরকে দিয়ে থাকেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান, তিনি যাকে চান তাকে দেন, তিনি যার থেকে ইচ্ছা তার থেকে ছিনিয়ে নেন, অর্থাৎ তিনি সব কিছু পারেন, তিনি সব কিছু করেন। এই বিশ্বাস যদি আপনার আমার ভিতরে থাকে, আর এই অটল বিশ্বাস সের উপরে ইস্তেকামত থেকে আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে দান করে দিবে, আপনাকে ভালোবাসবে, আপনার অভাব দূর করে দিবে, আপনাকে অসুস্থ বানিয়ে রাখলে সুস্থ করে দিবে, আপনার ছেলে মেয়ে না থাকলে ছেলে মেয়ে দিয়ে দিবে, আপনি আপনার সুখ না থাকলে আপনাকে সুখী করে দিবে, অর্থাৎ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবে। সম্মানিত দর্শক, আমি আরেকবার বলছি, আমরা চেষ্টা করব ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার অথবা 100 বার পড়ার জন্যে। তারপরে আমরা চেষ্টা করব ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটাও আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। সম্মানিত দর্শক, এই দোয়াটাও 11 বার অথবা 100 বার, এই দুইটা দোয়াই আমরা যে কোনো একটা অথবা যে কোনো এই দুইটাই একই সময়ে আপনি ইচ্ছা করলে পড়তে পারবেন। সম্মানিত দর্শক, এই দোয়াগুলো পড়লে আমাদের অনেক সওয়াব হয়, মনের অজান্তে আমরা অনেক সওয়াব পেয়ে যাব। আল্লাহর কাছে দোয়ার চেয়ে মর্যাদাপূর্ণ আর কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দোয়া। লাইসা শাইউন, কোনো কিছুই নাই, আকরামা মর্যাদাপূর্ণ, আলাল্লাহি আল্লাহর কাছে, মিনাদ দোয়া, দোয়া ছাড়া, অর্থাৎ দোয়ার চাইতে, দোয়া থেকে, অর্থাৎ দোয়াই হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি প্রিয়। সম্মানিত দর্শক, দোয়া মুমিনের মুক্তি, শক্তি, আপনাকে শক্তি বাড়ায় দেবে। এই দোয়াগুলো আপনি পড়েন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 11 বার অথবা 100 বার, আপনি পড়েন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আপনার শক্তি বাড়ায় দিবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুআউ সালাহুল মুমিন, অর্থাৎ দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। সম্মানিত দর্শক, আমরা যারা ঈমানদার এবং মুমিন, যারা আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সব কিছু আমাদের কাছে আসে, আল্লাহ আমাদেরকে সব কিছু দেন, সেই মালিককে খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার অনেকগুলো নাম রয়েছে, তোমরা এই নামগুলো ধরে ধরে আমাকে ডাকো। যে আমার অনেকগুলো সিফতি নাম আছে, আল্লাহ 99টা সিফতি নাম রয়েছে, এই নামগুলোকে ধরে ধরে আল্লাহ আমাদেরকে ডাকতে বলেছে। সুতরাং আমরা চেষ্টা করব এই নামগুলো ধরে ধরে ডাকার জন্য। দোয়া কবুলের জন্য আল্লাহ সন্তুষ্টির প্রয়োজন আছে। এজন্য মাল্লাম ইয়াসআলুল্লাহ ইয়াগদাবু আলাইহি, অর্থাৎ আল্লাহর কাছে যারা চায় না, মানলাম যারা লাম ইয়াসআলিল্লাহ, যারা আল্লাহর কাছে চায় না, মাল্লাম ইয়াসআলিল্লাহ, যারা আল্লাহর কাছে চায় না, ইয়াগদাব
আলাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হন। সম্মানিত দর্শক, এজন্য আমরা বেশি বেশি চাইব, বেশি বেশি করে আল্লাহর কাছে বলবো, বেশি বেশি করে আর দোয়া দুরুদ এগুলো আমরা পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দোয়া এবং দোয়ার বরকতে আমাদের দোয়া কবুল করে নেবেন। সম্মানিত দর্শক, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদ-দুআ হুয়াল ইবাদাত, এই হাদিসের প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে আমার দোয়া যদি আল্লাহ কবুল না করে তাহলে আমার কিন্তু সওয়াব হয়ে যাবে, আমার ইবাদতে পরিপূর্ণ হয়ে যাবে। আমরা যখন মুনাজাত করি, আমরা অনেকে মনে করি আল্লাহ কবুল করে নাই, আমাকে এটা দেয় নাই, আমাকে অসুখী থেকে সুখী বানায় নাই, আমাকে ঋণগ্রস্ত থেকে মুক্তি দেয় নাই, আমাকে আমার স্ত্রীকে ভালো করে দেয় নাই, আমার ছেলেগুলোকে ভালো করে দেয় নাই, কত বলি, কত কান্নাকাটি করি, কত চোখের পানি ফালাই, কত করে আমরা বলি, তাহাজ্জুদে বলি, সকালে বলি, দুপুরে বলি, বিকালে বলি, নামাজের পরপর বলি, আল্লাহ আমার দোয়া কবুল করে না। প্রিয় ভাই, প্রিয় বোন, বিষয়টা এমন নয় যে আল্লাহ কবুল করে না, বরং আল্লাহ আপনাকে এর জন্য পূর্ণ যাজা দান করে দেবে। সম্মানিত দর্শক, আসুন আমরা পড়ি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আমরা পড়ি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত দর্শক, আমরা এই দোয়াগুলো যদি 11 বার অথবা 100 বার আমরা ডেইলি অথবা নামাজের পর পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অসম্ভবকে সম্ভব করে দিবেন, বিপদ আপদকে মুক্ত করে দিবেন, রিজিকের সম্প্রসারণ করে দিবেন এবং অভাবীকে অভাব দূর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।